মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। মৃত্যু মানেই কি সব শেষ? সনাতন ধর্মে বলা হয় আত্মার শরীর ছেড়ে যাওয়ার পরও সেই মৃতদেহ এক তীব্র নেতিবাচক শক্তির আকর্ষণ কেন্দ্র হয়ে ওঠে। আর এই কারণেই শাস্ত্রে মৃতদেহ একা ছাড়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আমরা যদি সেই নিয়ম অমান্য করি, তবে মৃত্যুর পর সেই নিথর শরীরে যা প্রবেশ করে তা দেখার জন্য আমাদের সত্যি কথায় একটা অসম্ভব ভয়ের সূচনা হতে পারে, যা অসম্ভব কিছুই নয়। আজ শোনাবো এমনই দুটো অভিশপ্ত রাতের গল্প। আজকে তার প্রথম পর্ব বলবো এবং দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসবো। তাহলে চলুন মূল গল্পে আসা যাক। একটি অন্ধকার ঘর, ঘরের কোণে একটি লণ্ঠন ঝুলছে। তার খুব সামান্য আলোতে আবছা আবছা দেখা যাচ্ছে। মাঝখানে খাটের ওপরে সাদা কাপড়ে ঢাকা একটি লাশ। খাটের চারপাশে 4টে মোমবাতিও জ্বালানো হয়েছে, কিন্তু সেটা ওই নিভো নিভো অবস্থারই মতো। চারিদিকটা কেমন যেন একটা ছমছমে পরিবেশ। আমাদের সনাতন ধর্মে বা লোকবিশ্বাসে একটি নিয়ম খুব কড়াভাবে মানা হয়। তা হলো বাড়িতে কারো মৃত্যু হলে শ্মশানে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত মৃতদেহ কখনোই নাকি একা ফেলে রাখতে নেই। সবসময় কেউ না কেউ লাশের পাশে বসে জেগে থাকতে হয়। কিন্তু কেন মৃতদেহ একা ছাড়লে নেমে আসে চরম বিপর্যয়? আজ আপনাদের শোনাবো তেমনই এক সত্য ঘটনা, যা শোনার পর মাঝরাতে আমাদের সত্যি মনে পড়লে ভয় লাগতে বাধ্য। গ্রামের একটি পুরনো জমিদার বাড়ি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। জানালার পাল্লাগুলি বাতাসে আছড়ে পড়ছে। ঘরের ভেতরে খাটের উপর শুয়ে আছেন এক বৃদ্ধা, যার নাম করুণা দেবী, যিনি কিছুক্ষণ আগেই মারা গেছেন। পাশে বসে কাঁদছে তার একমাত্র নাতি আকাশ। ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের জমিদার বাড়ির শেষ বংশধর করুণা দেবী সেদিন রাত 10টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার একমাত্র নাতি আকাশ তখন বাড়িতে একা। ঝড় বৃষ্টির কারণে গ্রামের বাকি লোকজন বা আত্মীয়রা আসতে পারছিল না। সবাই জানালো তারা ভোরের আলো ফুটলেই এসে পৌঁছবে। আকাশ ক্লান্ত হয়ে লাশের পায়ের কাছে মেঝেতে বসে রইল। হঠাৎ তার দরজায় বেজে উঠল কলিং বেল। বাইরে থেকে কেউ ডাকছে এমন আওয়াজ। আকাশ লণ্ঠন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় দরজা খোলার উদ্দেশ্যে। আকাশ দরজা খুলল, দেখল সেই চরম অন্ধকার আর ঝড় বৃষ্টির রাতে পাড়ারই কোনো এক প্রতিবেশী আকাশের জন্য একটু চা নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, বাবা, এখন তো কিছু খেতে নেই, সারা রাত কিভাবে তুমি এভাবে না খেয়ে থাকবে? যাও, এই চাটুকু খেয়ে নাও, চা খেলে কোনো দোষ নেই। এই বলে সেই পাড়ার প্রতিবেশী ভদ্রলোক তার বাড়ি চলে গেল। আকাশ সেই চাটা নিয়ে পাশের ঘরে বসে চাটা খাচ্ছে আর মনে মনে ভাবছে কখন যে সকাল হবে, কখন যে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা আসবে। এই ভাবতে ভাবতে সে চাটা খাওয়া কমপ্লিট করলো। কিন্তু সারাদিন না খাওয়া, শরীর ক্লান্ত, তাই কখন যে তার চোখটা লেগে গেছে সে বুঝতেই পারেনি। পাশের ঘরে তার ঠাকুমার লাশ একা পড়ে আছে। হঠাৎ আকাশের ঘুমটা ভাঙল। তখন সে দেখল ঠিক রাত 3টে বাজে। আকাশ ঝট করে উঠে দাঁড়ালো এবং ভাবল, এ বাবা, আমি কখন ঘুমিয়ে পড়েছি। যাই, ও ঘরে তো ঠাকুমা একা আছে। আকাশ ছুটতে গেল পাশের ঘরে এবং সে দেখতে পেল সেই ঠাকুমার ঘরের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সেই পরিবেশটাই যেন একদম অন্যরকম হয়ে গেছে। নিয়ম অনুযায়ী তার সারা রাত জেগে থাকার কথা, কিন্তু হঠাৎ করেই বাড়ির সদর দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। আকাশ ভাবল হয়তো গ্রামের কেউ এসেছে। সে ঠাকুমার মৃতদেহটাকে
ঘরে একা রেখেই বাইরে চলে গেল। এবার কিন্তু সে বাইরে গিয়ে দেখলো কেউ কোথাও নেই, শুধু ঝড়ের শো শো আওয়াজ আর মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত হচ্ছে। আকাশ ঘরে ফিরে আসে। লণ্ঠনের আলোয় সে দেখে ঠাকুরমার মুখের ওপর থেকে সাদা কাপড়টা সরানো। আর সবচেয়ে ভয়ের বিষয়, মৃত ঠাকুমার চোখ দুটো এতক্ষণ বন্ধ ছিল, এখন যেন হাঁ করে খোলা, যা আকাশ নিজের হাতেই বন্ধ করে দিয়েছিল। আকাশের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এবং সে দেখল তার মৃত ঠাকুমা খাটের উপরে উঠে বসেছে এবং তাকে বলছে, আকাশ তো ভয়ে অস্থির, কিন্তু যতই হোক সে তো আর পাকাপোক্ত কেউ নয়, একটি বাচ্চা ছেলে। সে ভাবলো তাহলে হয়তো আমার ঠাকুমা বেঁচে গেছে। তাই সে বলল, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য চা করে নিয়ে আসছি। এই বলে খুব আনন্দে আকাশ রান্নাঘরের দিকে ছুট দিল এবং রান্নাঘরের দিকে ছুট দিয়ে সে তার গ্যাসের ওপরে চা বসালো ঠাকুমার জন্য এবং এক গ্লাস জল গিয়ে দিয়ে এলো ঠাকুমার খাটের কাছে। ঠাকুমা সেই জলটাও ঢক ঢক করে খেয়ে ফেললো এক নিঃশ্বাসে। তারপর আকাশ খুব আনন্দ করেই চাটা বানাচ্ছে। যাক, ঠাকুমাকে আমি ভেবেছিলাম মরে গেছে, কিন্তু আমার ঠাকুমা তো মারা তালে যাননি, হয়তো কোনো কারণে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন, আমার ঠাকুমা তাহলে বেঁচে গেছে, এই বলে সে চা বানাচ্ছে। হঠাৎ করে সে দেখলো তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা বাতাস যেন তাকে শিহরণ দিয়ে উঠল। আকাশ পেছন ফিরে তাকালো। পেছন ফিরে তাকিয়ে সে আবার অবাক হয়ে গেল। তার সেই বৃদ্ধ 90 বছরের ঠাকুমা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আর বলছে, এই বলে আকাশ সেই ফুটন্ত চা যেই কাপে ছেঁকে রেখে ঠাকুমাকে দিতে যাবে, অমনি একটা সরু হাত খপ করে কাপটাকে ধরে সেই ফুটন্ত গরম চা ঢকঢক করে খেয়ে ফেলল। আকাশ ঠিক ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না, কারণ অত বয়স্ক একজন বৃদ্ধা যাকে চা ঠান্ডা করে দিতে হতো এবং তিনি সে কাপ থেকে প্লেটে ঢেলে খেতেন, সেই ঠাকুমা আজ ফুটন্ত গরম চা এক নিঃশ্বাসে ঢকঢক করে খেয়ে ফেলল। তখন সে ভালো করে ঠাকুমার দিকে চেয়ে দেখল এবং তার মুখটা ধরাস করে উঠল। সে দেখল ঠাকুমার মুখটা মানুষের মতন আর নয়, বিকৃত শিয়ালের মতন লাগছে এবং তার শরীরটা যেন অদ্ভুতভাবে ভেঙে চুরে কেমন যেন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ এবার চিৎকার করতে শুরু করলো, কিন্তু চেষ্টা করেও কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আকাশ তখন উপলব্ধি করলো যে তার ঠাকুমার মৃতদেহের ভেতরে নিশ্চয়ই অন্য কিছু একটা প্রবেশ করেছে। লাশের মুখটা এক অদ্ভুত অমানসিক হাসিতে ভরে উঠল। লোক কাহিনী মতে মৃতদেহ একা থাকলে কোনো অপদেবতা বা পিশাচ আত্মা সেই শূন্য শরীরে নাকি ভর করে। আকাশ বুঝতে পারল এটা আর তার ঠাকুমা নেই। শরীরটা বিকট শব্দে হাসতে হাসতে এবার আকাশের দিকে ঝুঁকে পড়তে শুরু করল। ঠিক তখনই ঘরের দরজা ভেঙে আকাশ ছুট লাগালো গ্রামের উদ্দেশ্যে এবং চিৎকার করতে করতে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমন সময় ভোরের আলো প্রায় ফুটবো। আকাশের গলার চিৎকার শুনে গ্রামের সমস্ত লোক বাইরে বেরিয়ে এলো। আকাশকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আকাশ তখন সমস্ত ঘটনা সবাইকে খুলে বলল। তখন গ্রামের লোক সেই গ্রামেরই কালী পুজো করেন এরকম একজন পুরোহিত মশাইকে নিয়ে এবং কিছু লোকজনকে নিয়ে ঘরে ঢুকলেন এবং ঘরে ঢুকে দেখলেন তার ঠাকুমা উবুর হয়ে মাটিতে মুখ গুজে হামাগুড়ি দেওয়া অবস্থায় খাটের নিচে বসে আছে। সেই পুরোহিত মশাই তখন মন্ত্রপুত গঙ্গা জল তার ঠাকুমার গায়ে ছেটাতে শুরু করলো, অর্থাৎ আকাশের ঠাকুমার গায়ে
ছেটাতে শুরু করলো এবং জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করলো। সেই মন্ত্রপাঠে অশরীরী শরীর থেকে সেই তীব্র চিৎকারে অপশক্তি তখন বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো সবার সামনে, আর গোঙাতে লাগলো, ভীষণভাবে গোঙাতে লাগলো। সেই পুরোহিত মশাই তখন বললেন, তুমি যেই ঢোকো এই শরীরের ভেতরে, এক্ষুনি তুমি বেরিয়ে যাও, নাইলে তোমাকে আমরা ছাড়বো না, তোমার অবস্থা আমরা আরও খারাপ করে দেব। এই বলে সেই অপশক্তির সঙ্গে সেই পণ্ডিত মশাই অর্থাৎ ঠাকুর মশাইয়ের চলল প্রায় 2 ঘন্টা যুদ্ধ। ঠাকুর মশাইও মন্ত্র বলেন আর উনিও চিৎকার করতে থাকে, কিছুতেই আকাশে ঠাকুমার শরীর থেকে সে বেরোবে না। শেষ পর্যন্ত সেই অপশক্তি শরীর ছেড়ে পালিয়ে যায়, আর লাশটি আবার নিতর হয়ে আছড়ে পড়ে মাটিতে। আকাশ সে যাত্রায় বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই রাতের আতঙ্ক সে আজীবন ভুলতে পারেনি। বিজ্ঞান হয়তো একে হ্যালুসিনেশন বলবে, কিন্তু সনাতন শাস্ত্র বলে মৃত্যুর পর শরীর থেকে আত্মা বেরিয়ে গেলেও সূক্ষ্ম শরীর বা এনার্জি আশেপাশেই থাকে। এই সময় শরীরটি সম্পূর্ণ অরক্ষিত থাকে, তাই কোনো দুষ্ট আত্মা বা নেতিবাচক শক্তি যাতে সেই মৃতদেহকে অপব্যবহার করতে না পারে, সেই জন্যই শাস্ত্রে মৃতদেহ আগলে রাখার নিয়ম আছে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস করবেন। আপনাদের একটি কমেন্টস আমাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, আমার ভুলগুলো আমি নিজে ধরতে পারবো। তো প্লিজ আমার পাশে একটু থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারাও কিন্তু আমার পাশে থেকে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।